হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো জায়গাটা হয়তো তোমাদের আজকে নতুন লাগবে। তো আমি আজকে এসেছি বাবার বাড়ির থেকেই আজকে আমি শিবরাত্রি ব্রত করতে যাব। কি বলো তো, ওখান থেকে আমি যাব যে তেমন সঙ্গী সাথী পেলাম না, তাই চলে এসেছি বাবার বাড়ি। আমি পিসি অনেকেই যাচ্ছে একসঙ্গে। তো আমরা সন্ধ্যার দিকেই ব্রত অঞ্জলি দিব। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে। এখানটাই দেখো বোন এখনো সাজগুজ শেষ হয়নি বোনের। আর পিসি দেখো, পিসি টানা হিচড়া করছে সব কিছু। এই যে সবাই প্রায় বেরিয়ে পড়েছি। এই যে এখানটায় পিসি দাঁড়িয়ে আছে, আর পুচকিগুলো সব বাইরে ঘোরাঘুরি করছে। দেখো খালি কত দুষ্টুমি করছে এরা। এই যে দেখো, আমি সেলফিতেই সব কিছু দেখাচ্ছি। পিসি সাদা রঙের শাড়ি পরেছিল, তো ওইটা ভালো লাগছিল না বলে বোন আর আমি জোর করে পিসিকে আবার চেঞ্জ করালাম, দিয়ে লাল শাড়ি পরেছে এখন পিসি। দেখো এবার সব কিছু গুছিয়ে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায়। আর কাকুকে দেখো, কাকু কেমন নাচছে। আর সবাই আমি এলেই এত মজা করে বলবো কি। সবাই আমাকে খুবই ভালোবাসে। দেখো এখানে বোনকে বললাম, বোন একটু ফোনটাই ক্যামেরা কর, আর আমি নেব ফল আরও। এই যে নিয়েছি, কাকু একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। কাকুকে খালি দেখো কেমন হচ্ছে, আমার দেখেই খুব হাসি পাচ্ছে। তাও আমি নিচে ফেললাম একটু কাকুকে দেখে। আমাকে বলছিল দিদা আরও নাচার জন্য, তো আমি নেচে ফেললাম একটুখানি। আর পিছনে যে দেখতে পাচ্ছ রিক্সাটা আছে, ওটাও আমার কাকুর রিক্সা। ওখানটাই গান বাজছিল, তাই কাকুর নাচছিল। এখন আমরা রাস্তায় যাচ্ছি। এখানে দেখো কতজনে মিলে যাচ্ছি। কাকুও ব্রত করেছে এই বছর, কাকুর প্রথমবার। আর আমার কাকিমা আছে, দুজন পিসি আছে। এই যে দিদা, পিছনে যে দেখালাম দিদা। এই যে আমি যাচ্ছি, আমার সামনে ছেলে যাচ্ছে দেখো খালি। আমি আর নিতে পারছি না, একবার মাথায় আর একবার কোমরে একবার হাতে, এত ভারী বাবা। একসঙ্গে সবাই যাচ্ছি বলে অনেকটাই ফল নিয়েছি আমরা ঠাকুরের জন্য। আর এই শাড়িটা যে পরেছি, এই শাড়িটা দেখো কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করবে। শাড়িটা আমাকে দিদা দিয়েছে ব্রত করার জন্য। তো মন্দিরে এখন চলে এসেছি, পা ধুচ্ছি পুকুরে, কেননা মন্দিরে যাবো তো পা ধুয়ে যেতেই হবে। দেখো এখানে সবাই পুরো সন্ধ্যার দিকে এসছি আমরা, যেহেতু শিবরাত্রি রাত্রেই আমরা ব্রত করি। আর সবাই সকালে প্রায় করে চলে গেছে, আমাদেরই পরিবারে সবাই বাকি ছিল। দেখো এই মন্দিরটায় আমি আগে ছোটোবেলায় আমি এখানটায় সেবা করতাম, পরিষ্কার করা ফুল আনা সব কিছুই আমি করতাম। ছোটোবেলায় বলতে আইবুড়োতে, যখন আমার বিয়ে হয়েছিল না, তখন আমি এই মন্দিরে সব কিছু ফুল আনা পরিষ্কার করা সব কিছু কাজ আমি করতাম। আর আমাকে ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে। এদিকটায় আবার ফলও কাটা হয়ে গেছে দেখো, পিসি কাটছে, কাকিমা, বোনকে দেখো ডাব ধরে আছে। ডাবটা কাটা হয়ে গেছে, তো জলটা ঢালার জন্য ঘটিটা দেখেছো ভর্তি হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে জল। মন্দিরটা আর আগের মতন নেই। আমি আগে যেরকমভাবে কাজ করতাম, তো লাল কালার যে মেঝে থাকে ওই রকম ছিল, এখন টাইলস বসিয়ে নিয়েছে। আমি প্রথমবার গিয়ে চিনতেই পারিনি, বিয়ের পরে মনে হয় এই গেলাম আমি ফার্স্ট। ভিতরেরটা, বাইরেরটা দেখেছি, তো ভিতরে ফার্স্ট দেখলাম আমি। পুরো চেঞ্জ। এই মন্দিরে নাকি আমি আগে সেবা করতাম। দেখো এই যে বামুন ঠাকুর, ছোট বামুন ঠাকুরটা, এই বামুন ঠাকুর আমার বোনের সঙ্গেই পড়ে। তো বোনই লাগাচ্ছিল ওকে। পুজো করতে করতেই বিস্কিট খেয়ে নিল একটা। এবার জল ঢালা হচ্ছে। অনেক অনেক জায়গায় আছে নিজেরা জল ঢালে, আমাদের এখানটাই নিজেরা আমাদের শ্বশুরবাড়ির কাছে তো নিজেরাই জল ঢালে। আর বাবার বাড়ির কাছে দেখো বামুন ঠাকুরই জল ঢালছে, আমাদেরকে কাউকেই দিল না জল ঢালার জন্য।
ডাবে যে জলটা বেশি হয়ে গেছিলো ডাবের জলটাই ঢেলে দিল। ফিরিয়ে নিয়ে যেতে নেই, তাই শিবের মাথায় ঢালা হয়ে গেল। এবার প্রণাম করছি আমরা সবাই। দুটো বাচ্চাগুলো আগে প্রণাম করে নিল। দেখো এরা দুবার প্রণাম করলো, আগে করেছে তারপর আবার করছে। তারপর রাতে প্রদীপ জ্বালাতে হয়, তাই বোন দেখো প্রদীপ জ্বালাচ্ছে। মোমবাতিগুলো বসানো হয়েছে, আমরাই বসিয়েছি মোমবাতিগুলো। তারপর বোন প্রদীপ জ্বালাচ্ছে। বাইরেও জ্বালাবো এক্ষুনি। আগে ভেতরটা জ্বালিয়ে তারপর বাইরে গিয়ে জ্বালাবো সবাই মিলে। আর এবছর নতুন নিয়ম হয়েছে, প্রদীপ মন্দির থেকেই দিচ্ছে। প্রদীপ আর ঘি মন্দির থেকেই দিচ্ছে। মন্দিরের ভিতরে প্রায় কাজ শেষ হয়ে গেছে, বাইরে চলে এসেছি প্রদীপ জ্বালানোর জন্য। বোনকে খালি দেখো, সে খালি বলছে আমাকে, দিদিভাই আমাকে একটু দেখা, আমাকে কেমন লাগছে, আমার একটা ফটো তুলে দে। তো আমি বললাম আমি এখন ভিডিও করছি, তো ফটো তুলতে পারবো না, পরে তুলে দিব তোর। দেখো খালি অনেকজন এসছে প্রদীপ জ্বালানোর জন্য। তো আজকে আমার এইটুকুই ব্লগ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে দেখা হচ্ছে। তো কেমন হলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।